আজকে আমার মহাভারতের যুদ্ধের কাহিনী মসুল পর্ব। দ্বারকায় শ্রীকৃষ্ণের যদুবংশের বালকেরা ক্রমশই বড় অত্যাচারী ও দুর্বিনীত হয়ে উঠেছিল। শ্রীকৃষ্ণ অত্যাচারী কৌরব বংশ ধ্বংস করে পৃথিবীর ভার লাঘব করেছেন। এখন কি রূপে যদুবংশের ধ্বংস করা যায় সেই চিন্তা করতে লাগলেন। গান্ধারী তাকে অভিশাপ দিয়েছিলেন, তুমি যেমন আমাদের নিবংশ করলে তেমনি তুমিও নিবংশ হবে। কৃষ্ণও তো তাই চাইছেন। তিনি নিজের বংশ নির্মূল করে দিয়ে ফিরে যাবেন গোলকে। নানা চিন্তা করে তিনি পিতা বাসুদেবকে এক যজ্ঞের আয়োজন করতে বললেন। সমস্ত মুনি ঋষি, রাজা মহারাজ এবং বিদ্বান পণ্ডিতদের সেই যজ্ঞ দর্শনের আসার জন্য নিমন্ত্রণ জানানো হলো। যজ্ঞ সমাপনান্তে মণিগণ যখন প্রত্যাবর্তন করছিলেন, তখন পথিমধ্যে তাদের ক্রীড়ারত যদু বালকগণের সঙ্গে সাক্ষাৎ হয়। তারা সকলে কৃষ্ণপুত্র, কৃষ্ণের মঠ পুত্র, সংখ্যা লক্ষাধিক। তারা মুনি ঋষিদের দেখে তাদের সঙ্গে তামাশা করার লোভ সংবরণ করতে পারল না। তারা সকলে জাম্ববতীর গর্ভজাত পুত্র শাম্বকে নারীবেশ সাজিয়ে গর্ভিণীর মতো তার উদর স্ফীত করিয়ে তাকে মুনিদের সম্মুখে নিয়ে গিয়ে বলল, এই রমণী গর্ভ যন্ত্রণায় বড়ই কষ্ট পাচ্ছে। কতদিনের সন্তান প্রসব করবে বলতে পারেন আপনারা? আজকে আমার মহাভারতের যুদ্ধের কাহিনী এখানেই সমাপ্ত হলো। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।